ইশিকার আবার ঠান্ডা জ্বর লেগেছে। এখন মামার বাড়ি ছিল, একটু দরকারে গিয়েছিল, এসে আবার ওষুধ খাচ্ছে। দুদিন ওয়েদার খারাপ তো আবার ঠান্ডা জ্বর শুরু হয়েছে। তো বন্ধুরা, ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়েছে, তো আর এর খুবই ঠান্ডা লেগেছে, তো শ্বাসকষ্ট হচ্ছে। তো ওর জন্য একটু ফাঁকায় যাব। একে জিজ্ঞাসা করো এখন কী হচ্ছে বাবা তোমার? কত হচ্ছে? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে? হুম, ওই ধোঁয়া নাই যে ধোঁয়া, তাই? ও আচ্ছা। তো শুনতে পাচ্ছ, বলছে যে ধোঁয়া লাগছে, কষ্ট হচ্ছে। তখন ওকে ফাঁকায় নিয়ে যাই। তো এখনও অনেকই বেলা আছে, কিন্তু ঘরে বসেছিলাম ওকে নিয়ে। অতিরিক্তভাবে মশা হয়েছে ঘরে, ওর জন্য ঠান্ডা লেগেছে। তো দেখছো চোখ মুখ ছলছল করছে। আমার ইশিকার খুব ঠান্ডা লেগেছে। আমার ইশিকা শুধু কান্তিই আছে, কিছু খাচ্ছে না আমার ইশিকা। ইশিকার খুব শরীরটা খারাপ। ফাঁকায় নিয়ে এসে বসলাম। কোন সময় মুখে হাসছে না আমার ইশিকা, একটু হাসি দিচ্ছে না মুখে। আমার সোনা এত হাসছেই না, এত শরীর খারাপ আমার সোনা। বলছে বলে হাসছে নাকি? হ্যাঁ, একটু সেই থেকে একটা ওষুধটা খেয়ে একটু ভালো লাগলো বলে তা একটুখানি চুপ করে আছে। সারাদিন কেঁদেই যাচ্ছে, সারাদিন একটু হাসছে না। তো বন্ধুরা, ওকে কোলে করে নিয়ে আমি বসেছিলাম, কিন্তু আমার কাছে থাকতে চাইলো না। ওই দেখো, ও মায়ের কাছে রান্নাঘরে চলে গিয়ে এখন ওখান থেকে উকি মারছে। চলো দেখাই। হাসি যাচ্ছে, হ্যাঁ? তা আমার কাছে থাকতে কি হলো? আমি ভালো নাই, তাই? ভালো না? আচ্ছা, তাহলে আজকের থেকে তোকে নেবোই না। নেবো না তো? হ্যাঁ ঠিক আছে। দেখো, মা রান্না করছে, কোল জুড়ে বসে আছে মেয়ে, তাহলে বোঝো।